রাজশাহীতে কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি এখন এক দৃশ্যমান বাস্তবতা। বিভিন্ন খাতে তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারী উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজশাহীতে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, ব্যাংকিং, এমনকি তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে পিছিয়ে নেই নারীরা। তারাও চায় সবাই যে আমরা যেন ঘর থেকে বের হয়ে এসে এই প্র্যাকটিক্যালি যে ট্রেনিংগুলো আমরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাতে আমাদের সাপোর্ট দরকার। গত কয়েক বছরে রাজশাহীতে নিবন্ধিত নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা বাড়ছে চোখে পড়ার মতো, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। একটা মেয়ে যদি একটা পরিবারের সাপোর্ট হয়, একটা পরিবারকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। শুধু একটা পরিবার না, এই যে আমরা কাজ করছি, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে আমাদের পণ্য যাচ্ছে, এতে কিন্তু দেশেরও উন্নতি হচ্ছে, আমাদের নিজের চাহিদা মিটছে এবং পারিবারিক সাপোর্ট হচ্ছে। সকল প্রতিবন্ধকতার মধ্যেও উন্নয়নমূলক কাজে সামনে এগিয়ে যাচ্ছেন এই অঞ্চলের নারীরা। তো প্রথম দিকে অনেক বাধা ছিল। আমার ফ্যামিলি আমার বাবাই বলতো ব্যবসাটা পছন্দ করতো না। বাট এখন যখন আমি চাকরির চেয়ে বেশি আর্নিং করতেছি, আমার আন্ডারে অনেক মেয়ে আছে যারা কাজ করতেছে। ব্লক বাটিকের কাজ করি আমি এবং নকশি কাঁথা নিয়ে কাজ করি। দেশের নারী বান্ধব আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন নেই বলে মনে করেন মহিলা পরিষদ সভাপতি। কেউই এখন নিজের অধিকারের কথাটা স্বতঃস্ফূর্তভাবে বলতে চায় না। একটা ভীতি যেন, নিজের অধিকারের কথা নিজেরাও নারীরা বলতে ভয় পায়। আমাদের দেশে কিন্তু অনেক নারী বান্ধব আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন নেই। বাস্তবায়ন না হওয়ার কারণে নারীরা এগিয়ে যেতে পারছে না। অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির ধারা বজায় রাখতে নারী সমাজের উন্নয়ন শুধু স্লোগান নয়, টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত বলে মনে করেন নারীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।